ভৌগোলিকভাবে কিন্তু ইরান একটা ভীষণ স্ট্রং জায়গায় রয়েছে, যেখানে দাঁড়িয়ে খুব সহজে তার উপর আঘাত হানাটা সহজ নয়। তারপরও আমেরিকা প্রচুর আঘাত এনেছে, আমরা প্রত্যেকে জানি। সেখানে দাঁড়িয়ে ইরানের দাবি হচ্ছে যে এআই এর সেখানে হাত রয়েছে, এআই এর সাহায্য নেওয়া হচ্ছে, পাশাপাশি গুগল থেকে শুরু করে মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যারের কথা বলা হয়েছে। এবং যে মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা বলছে যে এবার হয়তো তারা তেহরানের মাটি ছাড়বে, সেইখানে দাঁড়িয়ে ইরান বলছে তারাও আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে এবং এই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে। তারা কিন্তু স্পষ্টভাবে সেটা জানিয়ে দিয়েছে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের কি অনেক দিন ধরে এটাই আছে কি ফাইট অর ফ্লাইট, যুদ্ধ করব না পালিয়ে যাব, এটা দুটোই অপশন আছে। একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মাঝখানে উপরে আছে ফাইট, যুদ্ধ করো, ফ্লাইট, পালিয়ে যাও। আজকে আমেরিকায় এই দুটো মাঝখানে পড়েছে, আমি ফাইট করব না ফ্লাইট করে পালিয়ে যাব। কেন যে আজ পর্যন্ত এটা ইগো সিস্টেম, বারবার ওদের প্রেসিডেন্ট, যেটা নিক্সন হোক বা যে কোনো লোক হোক, ভিয়েতনাম থেকে নিয়ে আপনার আফগানিস্তান, ইরাক, সব জায়গায় ওরা মিথ্যে বলেছে এইবার কিছু নেই, এটা এক সপ্তাহের মধ্যে শেষ হয়, 2 সপ্তাহের মধ্যে শেষ হয়। তিনি তো বলেছিলেন 3 থেকে 4 সপ্তাহ চলবে। আপনি দেখুন না 28 ফেব্রুয়ারি স্টেটমেন্টটা দেখুন না, আজকে তো দ্বিতীয় মাস শুরু হয়ে গেল, ইউক্রেন যুদ্ধ 4 বছর হয়ে গেল। এবং কোথাও গিয়ে সেখানে গিয়ে আরো একটা ছবি দেখলাম স্যার, এখানে যত আক্রমণই করা হোক না কেন ইরান কিন্তু তার পাল্টা আরো বেশি করা হয়েছে, কোথাও গিয়ে থেমে যাবার কোনো লক্ষণ দেখা যায়নি। এবং যেভাবে প্রথমে মানে একদম শুরুতেই যদি আমরা নজর রাখি, তাদের যে বড় নেতাদেরকে টার্গেট করা হলো, তারপরেও কিন্তু তারা ভয় পায়নি কোথাও। এটাই আমরা বলি অ্যাটাক কাউন্টার অ্যাটাক। যখন এই আপনার ইসরায়েল এন্ড আমেরিকা যে কোনো জায়গা বেছে নিচ্ছে, ঠিক ওরকমই টার্গেট ইরান যেটা আছে আদার আরাবিয়ান দেশে বা ইসরায়েলে বেছে নিচ্ছে। আপনি দেখুন আজকে কোথায় আছে ইউএসএস ফোর্ড, কোথায় আছে ইউএসএস লিঙ্কন, রাইট? ওরা তো নেই। আর আমার তো মনে হয় যে আমেরিকাকে শুধুমাত্র এই যুদ্ধ থেকে সরালে ওরা মিডল ইস্ট থেকে ওদেরকে কেউ জায়গা দেবে না, মিডল ইস্ট থেকে ওদেরকে বেরোতে হবে। তাই জন্যে আমেরিকা একটা ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিতে কাজ করছে। ওরা কি করছে জানেন? ওরা কি করছে, এই যে জয় মুহূর্তে আমরা বেশি টাইম নিচ্ছি, যতগুলো খাড়ি দেশের আপনার যতগুলো প্রসেসিং প্ল্যান্ট আছে, অ্যালুমিনিয়াম প্ল্যান্ট হোক বা আপনার এলএনজি প্ল্যান্ট হোক, ন্যাচারাল গ্যাসের যেটা লিকুইডিফিকেশন প্ল্যান্ট, বা ওদের প্রসেসিং প্ল্যান্ট আছে, ওদের লোডিং প্ল্যান্ট আছে, সব শেষ করে এটা 4 থেকে 5 বছর লাগবে। আর আজকে উনি স্টেটমেন্ট দিয়েছেন কি যদি তোমাকে ক্রুড অয়েল লাগে আমাদের কাছে আসো, আমার কাছে অনেকগুলো আছে। এটা ট্রাম্প বলেছেন। এটাই তো প্রথম থেকে আমরা তো ধরেছিলাম কি এটা কিছু নয়, উনি কন্ট্রোল করতে চাইছিলেন ইরানিয়ান। আর এর মধ্যে আমি তো বললাম আপনাকে, ট্রাম্প যিনি আছেন খুব সৎ কথা বলেন, লুকিয়ে কথা বলেন না, একটা ওর মধ্যে তো একটা আছে। উনি বারবার বলছেন যে আমার যে উদ্দেশ্যটা আছে ইরানিয়ান অয়েলটাকে কন্ট্রোল করা। আর তাই জন্য খার্গ আইল্যান্ডের উপরে এই 4টে অপশন নিয়ে উনি কি যাবেন? বন্দর আবাসে কি উনি যাবেন? তার মানে একটু জায়গাতে, কোনো একটা জায়গাতে উনি গিয়ে একটা কন্ট্রোল নেবেন। তারপরে কি এটা আমরা বলি এমফিবিএস অপসে আমরা বলি আপনি একটা হোল্ডিং গ্রাউন্ড নিলেন, তার মানে আপনি ইরানের মাঝখানে আপনি নিজের সেনা পাঠানোর জন্য একটু জায়গা নিলেন, তারপরে আপনি ধীরে ব্রিজ হেড অপারেশন আমরা বলি। এখানে ক্লাসিক্যাল ব্রিজ হেড অপারেশন নেই। তার মানে আমরা জলের ওদিকে গিয়ে দুশ্মনের যেটা মাটি আছে ইরানের মাটিতে আগে একটু ছোট্ট একটা জায়গা আমরা ক্যাপচার করলাম, তারপর আমরা 3 দিকে, সামনের দিকে, বাঁ দিকে, ডান দিকে আমরা ধীরে ধীরে করে এক্সপ্যান্ড করলাম। এটা কি করবেন? এটা আস্তে আস্তে করবেন। এটাই তো আমরা দেখছি। যদি না করেন তাহলে মিডল ইস্ট আজকে বুঝতে পেরেছে বাহরিন ওনাকে জায়গা দেবে না, কাতার জায়গা দেবে না। কাতার তো অলরেডি আপনার ইরানের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে, বলছে ভাই আমি এতে নেই। ওমান আপনাকে জায়গা দিচ্ছে না। আপনাকে ইয়েমেন তো আপনি জানেন, এটা আমরা বলি সেকেন্ডারি বা অন্য জায়গা থেকে আপনার ইসরায়েল যিনি চেষ্টা করেছিলেন যে আমাদের মাটি আছে ওটা এক্সপেন্ড হয়ে যায়। আপনি গিয়েছিলেন লেবাননে, ওখানেও মার খেলেন। আবার উনি গিয়েছিলেন সিরিয়াতে, ইসরায়েলি অ্যাটাক, ওখানেও প্রবলেম হয়েছে। আবার এমন তো অলরেডি আপনাকে ফায়ারিং করতে আরম্ভ করে দিয়েছে। তার মানে হলো ইসরায়েলি যেটা ফোর্স আছে, দে আর ক্লোজ টু, দে আর ভেরি গুড আর্মি। ইরানিয়ান ইসরায়েলি আর্মি ইজ ওয়ান অফ দ্য বেস্ট আর্মি। ওরা অনেক ফ্রন্টে লড়ছে, কিন্তু এই ফ্রন্টে ওরা বেঁচে করছে না। আর রিজিম চেঞ্জ, নিউক্লিয়ার জিনিস, টার্গেট আমেরিকার নয়, ওই টার্গেটটা আপনার ইসরায়েলের আছে। আর এটা সবার জন্য, আমাদের জন্যও এটা বিপদের ব্যাপার। বিকজ ওদের কাছে যদি ওরা যদি বানিয়ে নেয় নিউক্লিয়ার বম্ব, ওদের কাছে তো কোনো কমান্ড এন্ড কন্ট্রোল এখন নেই।
তাহলে ওরা কারো মানে ওরা ওরা বসার ইরানিয়ান যেটা এখন নিউক্লিয়ার প্রোগ্রাম আছে ওটা পুরো ওয়ার্ল্ডের জন্য এখন বিপদ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা চাই যে ওরা অ্যাটম ফর পিস করুক, কোনো প্রবলেম নেই, একটা বড় নেগোসিয়েশন করুক, কোনো প্রবলেম নেই। কেন যে ওদের উপরে যদি 50 ইয়ার্স যেটা স্যাংশন লাগানো হয়েছে ওটা খুব খারাপ হয়েছে, ওরা আরো ভালো প্রগ্রেস করুক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা দেখছি আজকে ইরান ইজ ইন কন্ট্রোল, ইরান হার মানছে না। আর আমরা 1 কোটি হিন্দু আমাদের ভারতীয় যারা ওখানে চাকরি করছে আর ওদের পরিবারের লোক, যেটা আপনি যেটা ওরা যোগ করেন 4 কোটি আমরা ভারতীয় এই খাড়ি দেশের যুদ্ধের উপরে আমরা নজর দিয়েছি। এটা কবে শেষ হবে? এটা শেষ হবে কিনা? মিনওয়াইল আমাদের দুটো এয়ারপোর্ট যেটা আছে ওয়েস্টার্ন পশ্চিমের দিকে, আমাদের দুটো, আমি নাম বলছি না, ওখানে আপনার মিলিটারি অ্যাক্টিভিটি আরম্ভ হয়ে গেছে। কেন হয়েছে আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের এই যে ফরওয়ার্ড এয়ার বেসেস আছে ওখানে বলা হয়েছে কি তোমরা এই এয়ার ফোর্সের সঙ্গে মিসাইল ডেভেলপমেন্টের সঙ্গে তুমি এয়ার ডিফেন্সের সঙ্গে তোমরা থাকো। তার মানে কি তাহলে কি বড় কোনো প্ল্যান? পাকিস্তানের সঙ্গে কোনো প্ল্যান আছে কি, বা আমেরিকা নিয়ে আমরা কোনো প্ল্যান করছি কি? কেন যে নো ডাউট পাকিস্তানি যে উনি চিফ আছেন মোল্লা আসিম মুনির, উনি ওখানকার সিয়া লোককে বলেছেন আপনার পাকিস্তানে যে তোমরা যদি এত ভালোবাসো ইরানকে তোমরা ওখানে চলে যাও। তারপর ওদের আর্মিতে ওদের ফৌজে তো অনেকগুলো শিয়া লোক আছেন, ওটাও প্রবলেম আছে। আফগানিস্তানে শুধু সুন্নি নয়, তালিবানরা সুন্নি আছে, কিন্তু ওদের নেদারল্যান্ড যাদের সঙ্গে আমার অভিজ্ঞতা আছে, পার্সোনাল অভিজ্ঞতা আছে, ওরা তো শিয়া। তো ওরা তো আফগানিস্তানে একটা বর্ডার যেটা আছে নর্দার্ন আয়ারল্যান্ড যেটা বলা হয় পানসির আর রেজা ভ্যালি যেটা ছিল আমার ম্যাসুদ নর, ওরা সব শিয়া লোক, ওরা সব ইরানের সঙ্গে আছে। তাহলে আফগানিস্তান থেকে আমেরিকার কোনো সাপোর্ট পাবে না, হয়তো পাকিস্তান থেকে সাপোর্ট পাবে। তো আমরা জানি না কেন, বা পাকিস্তান কোনো একটা জিনিস তৈরি করছে কেন, যে এখন আফগানিস্তানের উপর অ্যাটাক করেছিল মনে আছে তো, আর ওটা করে এটা সবাই বিশ্বকে বলেছে যে আমার তো একটা যুদ্ধ হচ্ছে, আমি আমি সৌদি আরবকে কি করে মদত করবো, রাইট? সৌদি আরব বললো তোমার সঙ্গে তো আমার চুক্তি আছে, তো আমার যখন তেলের ভান্ডার এসব তাকে হচ্ছে, তোমার একটা জেনারেল রাহিল শরীফ ওখানে অনেকদিন ধরে বসে আছে, তোমরা আমাদের যখন এটা প্রোটেকশন দেওয়ার কথা হচ্ছিল, চুক্তি হয়েছে, তুমি আমার থেকে বিলিয়নস টাকা নিয়েছো, তুমি করো। তো আমরা এখন বুঝতে পারছি না, এটা আমার মনে হয় এটা এখন কিছুদিনের মধ্যে এটা হবে কি পাকিস্তান আমাদের ইন্ডিয়ার মধ্যে আরো একটা টেররিস্ট অ্যাকশন করবে, তার মানে আমাদের সিন্ধু 2 আরো স্টার্ট হবে নাকি? এটাও এর একটু সম্ভাবনাটা বেশ বেশ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কি হতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না। বলা যেতে পারে যে সময়ের জন্য আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হবে যে কোন দিকে কি টার্ন নিচ্ছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা কিন্তু রণে ভঙ্গ দেওয়ার জন্য তৈরি বলা যেতে পারে। ইতিমধ্যেই বলা হচ্ছে যে 2 থেকে 3 সপ্তাহ তারপরই তারা ইরানের মাটি থেকে সরে আসবে।